আমি আজকে যে ক্লাসটা করাবো 6 নাম্বার ক্লাস, তার মানে নতুন যে ইউনিট, পরবর্তী যে ইউনিটটা, দ্বিতীয় যে ইউনিটটা, 12টা ইউনিটের একটা শেষ হয়েছে, আজকে শুরু করব দ্বিতীয়টা। দেখি দ্বিতীয়টা কি আছে। দ্বিতীয়টায় লেখা আছে যে দ্বিতীয় ইউনিট যেটা, সেটা কি বলতেছে যে প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটিএ এনভায়রনমেন্ট। তাহলে কথাটা হচ্ছে যে ইনক্লুসিভিটিটা এখানে প্রমোট করতে হবে কোথায়? সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে ট্রেনিং আছে, অ্যাসেসমেন্ট আছে, দুইটা এনভায়রনমেন্টের মধ্যে ইনক্লুসিভিটিটা রাখতে হবে। তাহলে ইনক্লুসিভিটিটা একটা বিষয়, আর ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট আরেকটা বিষয়। বোঝা গেছে কথাটা? আজকের যে লেসনটা হবে, আজকের লেসনের মূল বিষয়টা হলো ইনক্লুসিভিটি, এবং সেই ইনক্লুসিভিটিটা অ্যাডাপ্ট হবে কোথায়? এই ট্রেনিং এ, এবং যখন অ্যাসেসমেন্ট করতে যাবে সেই অ্যাসেসমেন্টও করা হবে। বোঝা গেছে কথা? হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারো নাই কে? স্যার আরেকটু বলেন না, কাইন্ডলি একটু আরেকটু রাইট বলেন। রাইট, ফাইন। না বুঝলে একটু বলতে হবে, তাহলে কিন্তু আমি আবার বলতে পারবো। আমি আবারও প্রথম শব্দটা, পুরো শব্দটা পড়ি। লিখেছি প্রমোট ইনক্লুসিভ লার্নিং। কোথায়? ইন এ সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। তাহলে ইনক্লুসিভ লার্নিং, তার মানে লার্নিং এর মধ্যে ইনক্লুসিভিটি আসতে হবে। এখন আমি ইনক্লুসিভিটিটা কি সেটা আসবো, পরে আসবো। আমি কথাটা শুধু বলি যে লার্নিং এর মধ্যে ইনক্লুসিভিটিটা থাকতে হবে। এটা যখন ট্রেনিং প্রোভাইড করছি, সেই ট্রেনিং এর ক্ষেত্রে হতে হবে, আবার যখন অ্যাসেসমেন্ট করব তখনও সেটা হবে। আমি এটুকু কথা বলেছি, এটুকু কি বোঝা গেছে কিনা? আমি পরে ব্যাখ্যা। এই কথাটুকু বুঝি নাই এরকম কে আছে? বলতে হবে। এই কথাটা কি বুঝি নাই এরকম কেউ আছে? নাই? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে সবাই বুঝেছি, যেহেতু কেউ বলছে না যে বুঝি নাই। তাহলে একটা শব্দ হলো ইনক্লুসিভ লার্নিং, আর একটা শব্দ হলো সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। এবার আমি একটু বলি, এই যে আমি যে স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে স্যার শামুক, মানে সরি ঝিনুক বলে। আর কেউ? আর কেউ? স্যার কতগুলো ঝিনুকের সমষ্টি স্যার। ঝিনুক, হ্যাঁ বলে। আর কেউ? আরো কেউ রেসপন্স করুক। এটা কি স্যার? কতগুলো ঝিনুক একটা পরিবেশ বা একটা এনভায়রনমেন্টের মতো করে সাজানো আছে। আচ্ছা ঠিক আছে, ওই ঝিনুক বুঝলাম। ঝিনুক এটা বুঝতে পারছে সবাই? সি শেল ইংরেজিতে বলে কি? সি শেল। মানে এই যে সমুদ্রের মধ্যে যে সেল গুলান পাওয়া যায়, সি সেল, ঝিনুক, সামুদ্রিক ঝিনুক, এইটা আর কি ছবিতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ছবিগুলো যেগুলো দেখতে পাচ্ছি, সবগুলোর চেহারা কি একরকম? না না, ভিন্ন। তাহলে হ্যাঁ, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা দেখতে অনেক সুন্দর, কোনোটা খুব সিম্পল, তাই নাকি? ডিজাইন করা বিভিন্ন কালার, বিভিন্ন সুন্দর সুন্দর কালার, কোনোটা খুব অ্যাট্রাকটিভ, অসম্ভব অ্যাট্রাকটিভ, খুব সুন্দর, নয় কি? কথাগুলো ঠিক ঠিক কি না? জি। ওকে, তাহলে আমরা দেখি। আমরা এখানে বলছি যে এই যে সেল, এখানে বলছে যে আমরা যারা টিচার, এখানে তো ট্রেনার হিসেবে তৈরি হচ্ছে, তাহলে আমরা নিজেকে টিচার মনে করতে পারি। তাহলে আমি যখন টিচার, তাহলে আমার সামনে যখন ছাত্র থাকে, ক্লাসে যখন ছাত্র থাকে, প্রত্যেকে, এই এখানে যারা আছে প্রত্যেকে টিচার, প্রত্যেকে তার ক্লাসের কথা যদি চিন্তা করি, ক্লাসের সামনে যখন দেখি ভ্যারাইটিস কোয়ালিটির ছাত্র থাকে, ঠিক নাকি? জি। তাহলে এখন আমরা বলছি যে এইখানে what do your student and your cell have in common? এর মধ্যে কমন কি? এই যে ছাত্র এবং আমি যে সি সেল গুলো দেখলাম, এই দুটার মধ্যে কি কি বিষয় কমন? একটু ভেবে দেখি তো, চিন্তা করি
কমন আছে কিনা। আমরা এইখানে এসে বলছি কথাটা, আগে সবাই নিজে নিজে চিন্তা করি। ইউ আর মানে probably wondering why I have given you a seashell. It is a gift to help you reflect on another gift you are about to receive, dear student. এই যে একটা গিফট হিসেবে যেটা সেল কে আমরা বললাম, এইটাকে কিন্তু আমরা রিফ্লেক্ট করছি অ্যাজ স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারি, যার স্টুডেন্টের সঙ্গে। Let's take a few minutes to consider what the cell can teach us about them. এই সেলগুলো আমাকে কি শিক্ষা দিতে পারে আমরা একটু চিন্তা করি। তো এই যে সেলগুলো আছে সেই সেলগুলোর সঙ্গে আমরা কম্পেয়ার করছি। Maybe your shell is fragile, delicate and easily broken. So are your student? Handle them with kindness and great care. বলছে যে এই যে সেলগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু ভঙ্গুর হতে পারে, সেটা কিন্তু ডেলিকেট হতে পারে, খুবই ক্ষুদ্র হতে পারে, অ্যান্ড ইজিলি ব্রোকেন, খুব মানে যেমন হাত থেকে একটা কাঁচের জিনিস পড়ে গেলে ভেঙে যায়, এরকম একটা সেল, অনেক ধরনের সেল আছে যেটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে। তাহলে সেটা যেমন ভঙ্গুর, সেটা যেমন ক্ষুদ্র, সেটা যেমন ইজিলি ভেঙে যায়, এইরকম একটা ব্যাপার। তো আমার স্টুডেন্ট গুলো যখন আমি পড়াতে চাই তখন কিন্তু তাকে এইভাবেই চিন্তা করতে পারি। ছেলেটা আজকে আছে ক্লাস থেকে, ক্লাসে যদি ভালো না লাগে, ক্লাসে যদি মজা না পায়, তাহলে সেই ছেলেটা চলে যেতে পারে, সেই স্টুডেন্টটা চলে যেতে পারে, এবং সেই স্টুডেন্টের জন্য সমস্যা হতে পারে, মানে চলে যাওয়ার কারণের জন্য সমস্যা অনুভব করলে সে চলে যেতে পারে। সুতরাং তাকে আমাকে যথেষ্ট কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বুঝা গেছে কিনা কথাটা? জি 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 স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু বলি, মেবি your shell looks beautiful. Each student in your class has a special beauty. Discover it and help others to notice and appreciate it. বলছে যে এই যে সেলগুলো অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো আছে না, খুবই সুন্দর লাগে, খুব মানে এত ভালো লাগে যেটাকে আমি সংগ্রহ করে রাখতে চাই সব সময়, এমনটা মনে হয়। আমাদের সামনে যেসব স্টুডেন্ট থাকে, ক্লাসে যে স্টুডেন্ট থাকে, তাদের মধ্যেও কিন্তু অনেক ভালো মানে সুন্দরী বা সুন্দর স্টুডেন্ট কিন্তু থাকে, যাকে দেখে সবার ভালো লাগে। আমার যেমন এই যে ফকির আব্দুল মান্নান, এই যে দেখতে তাকে কত সুন্দর লাগে না, অ্যাপ্রিসিয়েট করার মতো। তাকে যদিও সে এখন বৃদ্ধ, বাট সে যখন স্টুডেন্ট লাইফে ছিল সে কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, তাই না? আমাদের এই যে ফারুক সাহেব এখনো দেখতে কত সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে, হ্যাঁ, এর মধ্যে অনেকেই কিন্তু খুবই সুন্দর, তাদের অবয়ব, তাদের চেহারা, তাদের কথাবার্তা বলার মতন যেরকম এই সেলগুলো আছে। আসলে আমরা কিন্তু তাদের অ্যাপ্রিসিয়েট করতে পারি, তার এই সৌন্দর্যের বিষয়টা কিন্তু আল্লাহ প্রদত্ত। আল্লাহ তার চেহারা এক একজনের এক এক রকম দিয়েছে, হ্যাঁ, এবং সুন্দরের পূজারী মানুষ, মানে সুন্দরকে সুন্দর বলা এটা যেতে পারে। শুধু চেহারার ব্যাপারে সুন্দর বিষয়টা না, কিন্তু সুন্দরের বিষয় কিন্তু আরো অনেক ব্যাপার আছে। সুন্দরভাবে কথা বলতে পারে, সুন্দরভাবে কাজ করতে পারে, হ্যাঁ, তাহলে এক একজনের এক এক রকম ব্যাপার। তাহলে শুধুমাত্র চেহারার কথা কিন্তু এখানে মেনশন করা হয় নাই। Your cell, maybe your cell is hard. কিছু কিছু মানে ঝিনুক আছে যেগুলো কিন্তু খুবই শক্ত, হ্যাঁ, এবং পড়ে গেলে ভাঙবে না। এই যে কড়ি খেলি না আমরা, কড়িগুলো কি অনেক শক্ত না? হ্যাঁ, যেগুলোতে কড়ি খেলা হয়, এটাও তো একটা সি-সেল, এটাও কিন্তু অনেক হার্ড। রিমেম্বার দ্যাট শেল ওয়াজ এ কভার টু প্রোটেক্ট এ সি ক্রিয়েচার। এ কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য কিন্তু তাকে কভারতে আবৃত থাকে, হ্যাঁ, সামুদ্রিক যে এটা ক্রিয়েচার, এটা sometimes our student build a hard shell to protect themselves
from heart. Open the heart outer cell to nurture the life within. মানে অনেকে দেখবো অনেক স্টুডেন্ট কি নিজেকে এমন ভাবে আবদ্ধ করা রাখে, এমন ভাবে ক্লোজ দিয়ে আটকায় রাখে, সে কিন্তু আরেকজনের সঙ্গে খুব ফ্রি হয় না, কথা বলে না, খুব ইজি হয় না। অনেক ক্লাসে কিন্তু আছে, আমরা যখন ছোটবেলায় ক্লাসে যেতাম, স্কুল লাইফের কথা বলছি, আমার একটা মেয়ের কথা এখনো মনে আছে, কি নীলা নামে, সে মেয়েটা কোনোদিন এই যে ক্লাসে যে উপস্থিতি, ইয়েস স্যার, জি স্যার, এই উপস্থিতিটা পর্যন্ত সে দেয় না, এমন ভাবে নিজেকে আবদ্ধ করে রাখে। অবশ্য এমনি বাসায় গেলে সে কিন্তু শুনেছি খুব খোলামেলা, কিন্তু ক্লাসের মধ্যে আসলে সে নিজেকে এমন ভাবে আবদ্ধ করে রাখে, মানে সংকুচিত করে রাখে। এখন এরকম সংকুচিত করে থাকলে ক্লাসের মধ্যে, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে সে সত্যি সত্যি তার মধ্যে লার্নিং ঘটেছে কিনা, তার পড়াটা হচ্ছে কিনা। সুতরাং তাকে খোলস থেকে বের করে আনতে হবে, যাতে সে ফ্রি এবং ফ্রাঙ্ক হয়ে কথাবার্তা বলে। আমরা এখন যারা এখানে কাজ করছি, কথা বলছি, আমরা কিন্তু বলেছি সবাই সবার সঙ্গে পরিচিত হব এবং সবাই খুব ফ্রিলি কথা বলবো, কোনো বিষয়কে হেজিটেট করব না, না বুঝি সমস্যা নাই, এখানে তো আসছি শেখার জন্য। সুতরাং আমরা এটা ফ্রাঙ্কলি কথা বলবো এবং বুঝবো, এবং সবাই যাতে ভালো রেজাল্ট করি সেটা আমরা দেখবো। এখানে বয়স কোনো ফ্যাক্টর না, অনেক বয়সী স্টুডেন্টও কিন্তু এখানে আছে, আবার নতুন মানে মানে শব্দ পাস করা স্টুডেন্টও এখানে আছে। কেউ অনেক বেশি জানে, নলেজ আছে, জ্ঞান আছে, কারো কম আছে, তবু সবাইকেই আমরা একইভাবে শিক্ষা নিতে হবে, সবাই সহযোগিতায় আমরা এগিয়ে যাব। Maybe you noticed that the cell was once very teeny, খুবই ক্ষুদ্র, and seemed to be built up one layer at a time, এবং সেটা দেখা যাচ্ছে তার মধ্যে একটা মাত্র লেয়ার দ্বারা আবদ্ধ। তাহলে খুব ছোট এবং একটা মাত্র লেয়ার দ্বারা আবদ্ধ থাকতে পারে কিছু কিছু সেল। তো সেইখানে বলা হচ্ছে যে আমাদের এখানে যে স্টুডেন্টের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে খুব অল্প নলেজ আলা স্টুডেন্টও আছে, আবার দেখা যাচ্ছে অনেক বেশি নলেজ আর এক্সপিরিয়েন্স স্টুডেন্টও আছে। তো আমরা কিন্তু সবাইকেই একত্রিত করে চলবো এবং সবাইকে শেয়ার করার মাধ্যমে একটা জায়গায় ভালো অবস্থানে পৌঁছাতে পারবো। Maybe your shell looks plain and rather commonplace. বলছে যে এটা অনেক সেল আছে যে খুব দেখতে একেবারে খুব নরমাল, কোনো কালার নাই, কিন্তু এবং কমন প্লেসেও তাদেরকে পাওয়া যায়, সর্বত্র পাওয়া যায়। Sometimes you may feel that there is nothing special about the student. Look again. You will see that each student is unique, just as each cell is unique. যদিও একটা ঝিনুকে মনে হচ্ছে দেখতে খুব স্বাভাবিক, তেমনি ভাবে একটা স্টুডেন্ট এখানে বসে আছে, অনেক স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট খুব কম হয়তো কথাবার্তা বলে, খুব সিম্পল, খুব স্বাভাবিক ড্রেস পরা, খুব স্মার্ট না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা ভাবে যদি আমি কনসিডার করি, প্রত্যেকে ইউনিক, তার স্বকীয়তা, প্রত্যেকের আলাদা আলাদা স্বকীয়তা আছে, প্রত্যেককে আমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকের এই স্বকীয়তার মধ্যে থেকে সে অনেক কিছু দিতে পারে আমাদেরকে, সেটা আমার মনে রাখতে হবে। You can help each student to realize his or her importance and worth. তাহলে তাকে কিন্তু প্রত্যেকে আমার গুরুত্ব দিতে হবে, প্রত্যেকে আমার ইম্পর্টেন্স দিতে হবে, প্রত্যেকেই মূল্যবান, প্রত্যেকের মধ্যে অনেক কিছু শেখার বিষয় রয়ে গেছে। The shell you have in your hand is unique. তাহলে কি হলো যে আমার হাতে যারা আছে সবাই ইউনিক, প্রত্যেকের আলাদা আলাদা সক্রিয়তা আছে, প্রত্যেকের অনেক কিছু দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে। সুতরাং তাকে আমাদেরকে এমন ভাবেই অপারেট করতে হবে, তাকে আমরা এমন ভাবে হ্যান্ডেলিং করব যাতে এই জিনিসটার মাধ্যমে সবাই জানি উপকৃত হই। তাহলে এই হলো মোটামুটি আমি যে বিষয়গুলো বলতে চেষ্টা করেছি, যে ইনক্লুসিভিটির বিষয়টা, সেখানে কিন্তু বোঝানো গেল যে সবাইকে আমাকে একত্রিত করতে হবে, সবাইকে এক জায়গায় আনতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে, সবাইকে
ইউনিক ভাবতে হবে। যদি আমরা সেই জিনিসটা ভাবতে পারি তাহলেই লার্নিংটা হবে ইফেক্টফুল, তাহলেই লার্নিংটা সবার মাঝে ছড়া যাবে, তাহলে তার আউটপুটটা নিয়ে আমরা সার্বিকভাবে গর্ব করতে পারবো। তার মানে আমরা একজন দুইজন ভালো করলো, একজন দুইজন পাস করলো, সেটা কিন্তু আমার বিষয় না। আমাকে দেখতে হবে সবাই জানি কম্পিটেন্ট হয়। তাহলে সেইভাবে যদি আমরা টিচাররা স্টুডেন্টের প্রতি অপারেট করি তাহলে আলটিমেট রেজাল্ট আমাদের ভালো আসবে। সেটা আমাদের ইনক্লুসিভিটিটা নিয়ে আরো ডিটেল কথা বলবো, সংজ্ঞা দিয়ে আমরা আরো ভালো করে বুঝবো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কথাগুলো? জি স্যার। আচ্ছা, এইবার আমরা মূল কাজে আসি। এত সময় আমরা যেটা করলাম অনেকটা এইটাকে নিয়ে রিলেটেড কিছু গল্প করলাম। আমাদের এই ইনক্লুসিভিটির যে বিষয়টা, ইনক্লুসিভ লার্নিং এর মধ্যে যে বিষয়টা, সেখানে কিন্তু লার্নিং আউটকাম আছে 5টা। এই যে 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এইখানে লার্নিং আউটকাম কয়টা। আমরা প্রথম যে ইউনিটটা দেখেছি সেখানেও লার্নিং আউটকাম ছিল 5টা, আর এই দ্বিতীয় যে ইনক্লুসিভ লার্নিং এর যে বিষয়টা, সেটাও আমরা দেখছি 5টা লার্নিং আউটকাম আছে। তাহলে একটু দেখি যে কি কি লার্নিং আউটকাম। আমরা কিন্তু এখান থেকেও প্রায় 2 থেকে 3টা প্রশ্ন পাবো। প্রথমটা থেকে আমরা 3টা পেতে পারি, এখান থেকেও আমরা 2টা 3টা প্রশ্ন পেতে পারি। তাহলে দুটা ইউনিটই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা একটু দেখি যে এখানে কি কি আছে লার্নিং আউটকাম। প্রথম লার্নিং আউটকামটা কি? প্র্যাকটিস ইনক্লুসিভিটি। ঠিক আছে, তাহলে আমরা যদি বুঝতে পারি ইনক্লুসিভিটিটা, তাহলে এখানে কিভাবে প্র্যাকটিস করব, এই সবাইকে একত্রিত করে সবাইকে নিয়ে কাজ করার যে বিষয়টা, সেটা আমরা কিভাবে করব, সেই প্র্যাকটিসটা হবে এখানে। হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিস ইনক্লুসিভিটি কথাটা কিন্তু আমরা 1 নাম্বার লার্নিং আউটকাম হিসেবে ধরছি। 2 নাম্বার লার্নিং আউটকাম, ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজিস টু সাপোর্ট ইনক্লুসিভিটি। তার মানে আমরা যে কাজগুলো করব সেটা এমন ভাবে হবে সেটা জানি ইনক্লুসিভিটিটাকে সাপোর্ট করে। তাহলে আমরা প্র্যাকটিস করব ইনক্লুসিভিটি, আবার আমাদের কর্মকাণ্ডটা এমন হওয়া উচিত যে কর্মকাণ্ডটাকে ইনক্লুসিভিটি সাপোর্ট করে। আমি মনে করতেছি একটা স্টুডেন্ট কানে কম শোনে, তাহলে কি হবে? তাকে হিয়ারিং এইড দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তাহলে এই যে হিয়ারিং এইড দিলাম, এটাও কিন্তু একটা সাপোর্ট। একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে জানলার পাশে বসছে, তার ওখানে গায়ে রোদ পড়ছে, সে গায়ে রোদ পড়াতে সে অসুস্থ বোধ করছে, তাহলে কি আছে, ক্লাসের মধ্যে আমরা কিন্তু এই স্টুডেন্টকে সরায় নিয়ে যেখানে রোদ কম সেখানে বসাতে পারি। এই স্টুডেন্টটা এখানে ছেলেরা আছে, মেয়েরা থাকবে, ওই যে বললাম যে মানে ইকুইটি পলিসিতে আমরা দেখেছি বিভিন্ন লেভেলের কথা। এই যে বিভিন্ন লেভেল ইকুইটি পলিসির, তাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তাদেরকে গুরুত্ব দিয়ে আমরা যদি কাজগুলো সাজাই তাহলে দেখা যাবে যে এইসব সাপোর্ট নিয়ে ইনক্লুসিভিটিটা প্রপারলি অ্যাপ্লাই হচ্ছে এবং সেই ক্ষেত্রে লার্নিংটা ফ্রুটফুল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে ইনক্লুসিভ লার্নিং। তৃতীয় যে লার্নিং আউটকামটা সেটা বলছে প্রমোট অ্যান্ড রেসপন্ড টু ডেলিভারি। এই যে আমরা যে যে লেকচারটা ডেলিভার হবে সেটা হতে হবে রেসপন্ডেড, এবং সেইভাবে আমাদের সবার কাজে আসবে। সেইভাবে আমরা এখানে দেখবো যে কিভাবে সেই ডেলিভারিটা রেসপন্ডেড হয়। তারপরে যেটা বলছে প্রমোট কালচার অফ ইনক্লুসিভ লার্নিং। আমরা বলেছি যে তাহলে কালচার অফ ইনক্লুসিভ লার্নিং, তাহলে ইনক্লুসিভ লার্নিং এর কালচার গুলো কি কি হতে পারে সেটা আমরা দেখব। আমরা কিন্তু আনন্দ ফুর্তির মাধ্যমেও আমাদের লেখাটাকে সামনে নিয়ে আসতে পারি। একজন ভালো গান গাইতে পারে, হ্যাঁ, তা প্রত্যেকের কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য আছে। ভালো বক্তৃতা দিতে পারে, এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলি, ইনফ্যাক্ট এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটাও কিন্তু একটা ইনক্লুসিভ লার্নিং এর মতন। তাহলে এই যে কালচার অফ ইনক্লুসিভ লার্নিং, সেটাকে আমাকে প্রয়োগ করতে হবে। কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তারপরে বলেছে মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস। এবং এরপরে এই যা কিছু আমি করলাম সেটাকে আবার মনিটরিং করলে দেখব যে আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম ঠিক সেভাবে
হয়তো হচ্ছে না, এটা আরো ইমপ্রুভ করা যায় কি করে। আমাকে আমার প্রতিষ্ঠানে সবাইকে যদি আমি আসার সুযোগ না দেই, হ্যাঁ, লার্নিং এর ক্ষেত্রে সুযোগ তৈরি করে না দেই, তাহলে কি সমস্যাই হবে। তাহলে অ্যাক্সেস করার জন্য, ইনস্টিটিউটে অ্যাক্সেস করার জন্য, সব ধরনের মানুষকে অ্যাক্সেস করার জন্য ব্যবস্থা তৈরি করতে হবে। একজন ডিজেবল পারসন, তাকে যদি আমি এই লেখাপড়ার মধ্যে আনতে চাই, তাহলে কি হবে? তা সে তো হুইল চেয়ারে আসবে, তাহলে হুইল চেয়ার তো সিঁড়িতে উঠতে পারবে না, তার জন্য সেখানে র্যাম তৈরি করে দিতে হতে পারে। আমি যে বললাম যে একজন চোখে কম দেখা অথবা চোখে দেখেই না, তাকেও আমাদের পড়াশোনার মধ্যে আনার সুযোগ আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ব্রেইল সিস্টেম আছে, যে ব্রেইল সিস্টেম গুলো অ্যাডাপ্ট করতে হবে। তাহলে এগুলো আমি অ্যাডাপ্ট করলাম কিনা, তাহলে সেই জায়গাগুলো আমার দেখতে হবে কিভাবে আমার এক্সিস্টিং সিস্টেম কি আছে, সেই সিস্টেমকে কিভাবে ইমপ্রুভ করা হয়, এবং টাইম টু টাইম সেটা আবার মনিটরিং করে দেখতে হবে যে হ্যাঁ, এটা প্রপারলি অ্যাডাপ্ট হয়েছে কিনা। তাহলে 5টা পয়েন্ট আবারও বলি। প্র্যাকটিস ইনক্লুসিভিটি, তারপরে কি আছে, এটাকে সাপোর্ট করবে ইনক্লুসিভিটি সাপোর্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি এমন হতে হবে যেটা সাপোর্ট করবে ইনক্লুসিভিটিটাকে। তারপরে বলছে রেসপন্ড টু ডেলিভারি, তারপরে বলছে কালচার অফ ইনক্লুসিভ লার্নিং, তারপরে বলছে মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস। এই যে লার্নিং আউটকাম গুলো কিন্তু প্রত্যেকটা সিডিএলএম আমি বলেছি যে লার্নিং আউটকাম গুলো কিন্তু আমার মুখস্থ হয়ে করতে হবে, তাহলে আমার প্রশ্নের উত্তর কোন জায়গায় সেটা আমি বুঝতে পারবো। এই চেষ্টাটা কিন্তু আমার আগেই খেয়াল করতে হবে। আমি বলেছি যে বইয়ের অন্যগুলো না, আমার কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই, বই থেকে আমি উত্তর লিখে দেবো। তবে কোথায় উত্তর আছে সেটা জানতে গেলে অ্যাটলিস্ট লার্নিং আউটকাম গুলো আমার জানা উচিত। তাহলে প্রথমটার মধ্যে 5টা আছে, এখানেও 5টা। প্র্যাকটিস ইনক্লুসিভিটি, সাপোর্ট ইনক্লুসিভিটি, তারপরে হলো ডেলিভারি, মানে সংক্ষেপে যেভাবে মনে রাখা যায় করতে পারেন, কালচার অফ ইনক্লুসিভ লার্নিং, তারপরে বলছে মনিটর এন্ড ইমপ্রুভ। তাহলে লাস্টেরটা মনিটর এন্ড ইমপ্রুভ, আর বাকি 4টাকে আমাকে খেয়াল করতে হবে। একটা হলো ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা, তার জন্য সাপোর্ট লাগবে, সাপোর্টের একটা বিষয়, ডেলিভারি দেওয়ার একটা বিষয়, এবং কালচার ইনক্লুসিভিটি কালচার একটা ব্যাপার। এই তো 4টা ব্যাপার। সবাই একটু নিজে নিজে এইভাবে একটু বলার চেষ্টা বলি, নিজে নিজে অন্তত বলি যে ইনক্লুসিভিটির একটা ব্যাপার, তারপরে সাপোর্ট একটা ব্যাপার, তারপরে হলো রেসপন্স একটা ব্যাপার, কালচার একটা ব্যাপার, এই 4টা ব্যাপার। হ্যাঁ, মনিটরিং এন্ড ইমপ্রুভ হলো লাস্টের বিষয়টা। সুতরাং এভাবে মনে রাখতে হবে, যেভাবে মনে রাখতে পারি, যে পদ্ধতিতে মনে রাখতে পারি সে সেটা করতে পারি। কিন্তু এটাকে আমাকে কোথাও হয়তো প্রশ্নের উত্তর হিসাবে দিতে হবে না, কিন্তু আমাকে নিজের ভিতরে মনে রাখার জন্য, ওই উত্তর বের করার জন্য কোনটা কি সেটা খেয়াল রাখতে হবে। আমরা প্র্যাকটিস ইনক্লুসিভিটির মধ্যে আসি, সেখানে আমরা কি দেখছি? 2টা পয়েন্ট। এটা কত নম্বর পেজ? 15 নম্বর পেজ, ঠিক আছে নাকি? না 13 নম্বর পেজ? কত আজমা, পেজ নাম্বার কত? 13। 13। হ্যাঁ, আমিও সেটাই বলছি, এটা কিন্তু পেজ নাম্বার হবে 13। একটু লিখে নেই, আমার কাছেও মনে আছে যে এটা মনে হয় 13 নম্বর পেজ। একটু আস্তে লিখে দিতে চাচ্ছিলাম 13। তো এনিওয়ে 13 নম্বর পেজ। তো এই 13 নম্বর পেজে এখানে কি লিখেছি? এই সংজ্ঞাটা ইনক্লুসিভিটির সংজ্ঞা কি? ইনক্লুসিভিটি মিন্স recognizing, accommodating and meeting the learning needs of all your learners. তাহলে 3টা শব্দ, RAM। RAM এর সংক্ষেপে র্যাম, তাই না? র্যাম শব্দ শুনেছি না? র্যামের এমনি আমরা কোথায় র্যাম কোথায় শুনেছি? এমনি র্যাম কি জানি নাকি? কম্পিউটার মেমোরি একটা পার্টসের নাম। হ্যাঁ, কম্পিউটারের মেমোরি, তাই না? র্যান্ডম অ্যাক্সেস, সবাই জানি না আমরা? ঠিক আছে, র্যাম জানি তো? জি স্যার। তাহলে এইখানে আমরা ইনক্লুসিভিটির সংজ্ঞা রাখবো র্যাম কি? RAM। একটা হচ্ছে রিকগনাইজিং, একটা হচ্ছে অ্যাকোমোডেটিং, আর একটা হলো মিটিং। ঠিক আছে, র্যাম খালি মনে একটু খেয়াল রাখলে হবে। র্যাম থাকলে আমি কিন্তু ইনক্লুসিভিটির সংজ্ঞা দিতে পারবো। রিকগনাইজিং মানে কি? আসলে এই সিস্টেমে যারাই আসুক না কেন, যত স্টুডেন্ট, সবাইকে রিকগনাইজ করতে হবে। হ্যাঁ, সবাইকে গুরুত্ব দিতে হবে। আমি যদি রিকগনাইজ না করি, আমার ক্লাসে একটা ছেলে একটু কম বোঝে, আমি একে মোটেই গুরুত্ব দিলাম না, তাহলে হলো? প্রত্যেককে রিকগনাইজ করব, ঠিক আছে?
তাহলে রিকগনাইজিং বিষয়টা বুঝেছি। অ্যাকোমোডেটিং তার মানে কি সবাইকে এই প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আসার সুযোগ করে দেওয়া সেটা হলো কি অ্যাকোমোডেটিং। আর মিটিং সবার সঙ্গে একত্রিত হওয়া, এই যারা আছে ক্লাসের মধ্যে সবাই নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করব। তাহলে এই যে তিনটা শব্দ র্যাম, রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং, তাহলে কথা বোঝা গেল। ইনক্লুসিভ মিন্স রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দা লার্নিং নিড। যেটাই হবে না কি মানে রেকগনাইজিং মানে মানে এসআইএনজি আছে মানে যেটাই হ্যাঁ। এনজি হ্যাঁ, এসআইএনজি, হ্যাঁ রিকগনাইজিং। বইয়ের সাথে লেখা তো যেটাই এনজি, এই জন্য জিজ্ঞাসা করলাম। না না অসুবিধা নেই, ওটা ওই এস আর জেডটা আমরা জানি। একটা হলো আমেরিকান ইংলিশ আর একটা হলো ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ, তো এটা নিয়ে সমস্যা নাই, আমরা ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি, এই জন্য এস ব্যবহার করি। আমেরিকান ইংলিশে অধিকাংশ জেড, আমাদের এখানে মিক্সড আছে কিছু কিছু, তো সুতরাং এস দিলেও সমস্যা নাই, জেড দিলেও সমস্যা নাই, চলবে। তাহলে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দ্য লার্নিং নিডস, মানে দ্য লার্নিং নিডস অফ অল ইয়োর লার্নার্স। সমস্ত লার্নারের লার্নিং নিডসটা কি, তাকে রিকগনাইজ করতে হবে, তাকে আসতে সুযোগ দেওয়া হবে, তার সঙ্গে মিট করতে হবে একাধিকভাবে, হ্যাঁ কথা বলতে সুযোগ দিতে হবে। এটাই হলো ইনক্লুসিভিটি। এখন কি ইনক্লুসিভিটি সংজ্ঞাটা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছি? সবাই? জি। হ্যাঁ, একটু দেখি সবাই এখন কথা বলি। হ্যাঁ, কি মানে ইনক্লুসিভিটি কথাটা কি? ইনক্লুসিভিটি রেকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং। হ্যাঁ, ব্যাস। এই বিথি আক্তার, বিথি আক্তার, বিথি আক্তার কি শোনা যাচ্ছে? বিথি আক্তার আনমিউট করো, আনমিউট করে কথা বলো, আনমিউট করো। হ্যাঁ, করে জয়েন করছি স্যার, এই একটু আগে জয়েন করছি। না না এখন সংজ্ঞাটা বোঝা গেছে? আমি যে সংজ্ঞাটা বলেছি এটা কি বোঝা গেছে? আর আমি একটু স্যার আমি বিথি আক্তার কখন জয়েন করছে আমি দেখেছি। বিথি আক্তার আমার কথা মানে রাস্তা থেকেই জয়েন করছিলাম, আমি ওইভাবে শুনতে পাইনি, রাস্তায় তখন। এই জন্য তো এই যে বারবার বলছি যে ইনক্লুসিভিটি মানেটা কি। ইনক্লুসিভিটিটা হলো রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং। বলো, কি বাইরে এখনো? বিথি আক্তার কি বাইরে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শোনো। দিলারা জেসমিন কি শোনা যাচ্ছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বলো তো ইনক্লুসিভিটিটা কি? ইনক্লুসিভিটি মিন্স হচ্ছে এখানে আমরা সহজ কথায় মনে রাখবো যে র্যাম হচ্ছে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং আর হচ্ছে আপনার মিটিং। হ্যাঁ, এটা তিনটা মানে সমন্বয়। তিনটা শব্দ কি, এটা লার্নিং এর ক্ষেত্রে তিনটা বিষয় যদি ঘটে তাহলে কিন্তু লার্নিংটা ইফেক্টফুল হয়। তিনটা জিনিস কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম বলছি রিকগনাইজিং, তার মানে কি এখানে আমরা যে এই যে বললাম এই বিথি আক্তার বুঝতে পারছো কিনা, দিলারা জাসমিন বুঝতে পারছো কিনা, এই ফারুক সাহেব বুঝতে পারছেন কিনা, এই এমডি ইমরান বুঝতে পারছেন, এই যে সবাইকে কিন্তু আমি গুরুত্ব দিতে যাচ্ছি। কেন? ওই যে রিকগনাইজ করছি, প্রত্যেকে নাম ধরে ধরে ডেকে ডেকে মনে রাখতেছি, সবাইকে মনে রাখতেছেন। হ্যাঁ মনে রাখতেছি, সবাইকে গুরুত্ব দিচ্ছি। তাহলে ইনক্লুসিভিটির ক্ষেত্রে কিন্তু এই যে এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে কে বুঝতেছে না কে বুঝতেছে সেটা খুঁজে খুঁজে বের করে তার বোঝার ব্যবস্থাটা করতে হবে, নাহলে ইনক্লুসিভিটি হবে না। তাহলে রিকগনাইজিং না আমি কথা বলি, রিকগনাইজ করতে পারাটা কিন্তু ইনক্লুসিভিটির একটা বড় পয়েন্ট। ঠিক আছে, তারপরে দ্বিতীয় কথাটা বলেছে কি অ্যাকোমোডেটিং। অ্যাকোমোডেটিং মানে কি? অ্যাকোমোডেটিং মানে কি? সবাইকে একত্রিত করা, এক জায়গায় আসার সুযোগ দেওয়া। মানে আমরা যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ট্রেডিশনাল সিস্টেমে কিন্তু সবাই সব কোর্স করতে পারে না। পারে কি? আমি মেডিকেলে ভর্তি হতে যাব, আমাকে একটা গ্রেড পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, এই এসএসসি এবং এইচএসসি এই সালে পাস করতে হবে এবং এত মার্ক পাইতে হবে এবং এই পরীক্ষায় ইয়া হলে সিলেকশন পাইলে তাহলে সে এই
মেডিকেলে পড়তে পারবে। তাহলে কি এখানে একটা বাধ্যবাধকতা রয়ে গেছে না? সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করার সুযোগ করে দেয় নাই। কিন্তু ইনক্লুসিভিটির ক্ষেত্রে হতে হবে কি সবাইকে আসার সুযোগ দিতে হবে, অ্যাকোমোডেট করে দিতে হবে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো আমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এক জিনিস করতে পারে, কিন্তু আমি ঠিক আছে তারপরেও মানলাম যে আচ্ছা একটা স্টুডেন্ট সে হলো এমনি ডিসেবল, তো সে এসএসসি তে ভালো রেজাল্ট করছে, এসএসসি তে ভালো রেজাল্ট করেছে, এখন সে যদি মেডিকেলে পড়তে চায় তাহলে মেডিকেলে সে পড়তে পারবে কি? এখন মেডিকেলে সে ওই র্যাম না থাকলে সেখানে তো ঢুকতেই পারবে না। তাহলে অ্যাকোমোডেট করা সেটা কিন্তু ইনক্লুসিভিটির একটা বড় শর্ত। বোঝানো গেছে? সরি, আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি 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 তাহলে রিকগনাইজিং স্যার করা, বোঝা যাচ্ছে স্যার। অ্যাকোমোডেটিং করা এবং মিট করা। অ্যাকোমোডেটিং করা, হ্যাঁ, এবং মিট করা, এবং সবাইকে যেমন একটা জায়গায় মিট করার সুযোগ করে দেওয়া, এটা মিট করা। তাহলে এই তিনটা ব্যাপার থাকতে হবে ইনক্লুসিভিটির মধ্যে, এই তিনটা ব্যাপার থাকতে হবে। এই তিনটা শব্দও যদি লিখতে পারো তাহলে কিন্তু উত্তর সঠিক হয়ে যাবে। তাহলে লার্নারের লার্নিংটা ঘটানোর ক্ষেত্রে এই তিনটা বিষয়কে আমাদের সমন্বয় ঘটাতে হবে। বুঝি নাই এরকম কেউ আছে সংজ্ঞাটা? বুঝি নাই। স্যার এটা কি মানে আমি বলি এটা কি শুধু লার্নিং, অর্থাৎ মানে যারা আমরা ট্রেনিং নিচ্ছি আর কি তাদের ক্ষেত্রে এটা? ট্রেনিং নিচ্ছি মানে লার্নারের নিডসটাই হলো, মানে ইনক্লুসিভিটি তো অনেক ভাবে হতে পারে, সব জায়গায় বিষয়টা হতে পারে। আমরা এখানে লার্নিংটাকে দিয়ে এক্সাম্পল দিয়ে কথাগুলো বলছি, বোঝানোর চেষ্টা করেছি। মানে স্যার আমরা তো ট্রেনার হচ্ছি, স্যার হচ্ছি। হ্যাঁ, স্যার লার্নার আমরা তো স্যার হচ্ছি, স্টুডেন্টকে এই বিষয়গুলো মাথায় রেখে পড়াবো। না, বিষয়টা তো আমার মনে হচ্ছে ওইরকম না যে আমরা এখন তো আমরা লার্নার, মানে এখন আমরা স্টুডেন্ট আর কি। মানে আফটার কমপ্লিশন দা মানে কোর্স দেন উই হ্যাভ টু মানে ক্লেম আওয়ারসেলফ যে উই আর ট্রেনার অর অ্যাসেসর, মানে আফটার কমপ্লিশন, তাই না? বিষয়টা মানে এরকম ঠিক কিনা স্যার? না, আমি ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে ইনক্লুসিভিটিটা কি। ইনক্লুসিভিটিটা হচ্ছে যেই জায়গায় যাই, না কর্মক্ষেত্র হতে পারে না, আমার যদি কর্মক্ষেত্র হয়, যে জায়গায় আমি কাজ করি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, সেখানেও কিন্তু যারা চাকরি করতেছে তাদেরকে রিকগনাইজ করা এবং তার সব ধরনের মানুষকে যদি আনতে পারি এবং সবাইকে মিট করে কাজ করতে পারি, সেটাও কিন্তু ইনক্লুসিভিটি, তাই না? একটা যে কোনো কর্মক্ষেত্র যাতে হতে পারে, পার্টিকুলারলি এইখানে আমরা যেখানে লেখাপড়া শিখছি সেইটার ক্ষেত্রে মেনশন করে বলেছে যে মিটিং দ্য লার্নিং নিডস অফ অল ইয়োর লার্নার্স। তার মানে লার্নারের যাতে এই সব ধরনের নিডসকে মিট করতে পারে। মিটিং দ্য লার্নিং নিডস কথাটা কিন্তু আসলে মিটিং শুধু না, মিটিং দ্য লার্নিং নিডস। লার্নিং নিডস বলতে আমাকে বোঝাচ্ছে যে ওই যে হিয়ারিং এইড লাগবে, তারপরে আমার র্যাম লাগতে পারে, তারপরে অন্য যে বিষয়গুলো লাগতে পারে, তাহলে সেটা হলো মিটিং দ্য লার্নিং নিডস। আমি মিটিং অল্প কথায় বলেছি, মিটিং দ্য লার্নিং নিডস মানে লার্নারের যত নিডস আছে, লার্নিং এর জন্য যত নিডস আছে সেইটাকে সেই বিষয়টাকে আমাদের সলভ করার বিষয়টা থাকবে, হ্যাঁ, অফ ইয়োর লার্নার্স। তাহলে লার্নারের ক্ষেত্রে যদি লার্নারের ক্ষেত্রে বলি, তাহলে প্রত্যেকটা লার্নারকে আমি রিকগনাইজ করব, প্রত্যেকটা লার্নারকে আমার প্রবেশ করার সুযোগ দিতে পারবো, ইজিলি আসতে পারবে। প্রত্যেকটা লার্নারের ইন্ডিভিজুয়ালি কোনো নিডস যদি থাকে তাহলে সেই সব নিডস গুলোকে মিট আপ করবো, অর্থাৎ তাকে আমরা সেই জিনিসটা প্রোভাইড করব যাতে লার্নিংটা ইফেক্টফুল হয়। তাহলে এটা আমি বললাম লার্নারের ক্ষেত্রে। আমি যদি ওয়ার্কারের ক্ষেত্রে বলি, তাহলে ওয়ার্কারের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হতে পারে। ওয়ার্কারের ক্ষেত্রেও ইনক্লুসিভিটি অ্যাড করা যায়। সেখানে আমাকে প্রত্যেকটা ওয়ার্কারকে রিকগনাইজ করতে হবে, তাকে অ্যাকোমোডেট করতে হবে আসার জন্য, তার জন্য কাজের জন্য যত ধরনের ওই মানে ডিজেবল পার্সনও যদি কাজে লাগাতে চাই, তাহলে তার যে নিডস আছে সেই নিডসটাকে আমার মিট আপ করতে হবে। এখন কি আমি বুঝাতে পেরেছি? মানে মূল কথাটা শব্দটা ছিল ইনক্লুসিভিটি, মানে যত বেশি ইনক্লুড করতে পারি, সবাইকে ইনক্লুড করতে পারি, সেই জায়গাটা আমার দেখতে হবে। তা ম্যাক্সিমামকে যদি আমি ইনক্লুড করতে চাই, তাহলে তার জন্য সেই সুযোগটা হলো কি, তাকে আমাকে মূল্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে, নাহলে তো সে আসবে না, নাহলে তো সে চলে যাবে। আমি যদি তাকে আসার পথ সে যদি ব্যারিয়ার হয়ে দাঁড়ায়
যে না আমি 10 তলায় ক্লাস হচ্ছে, তাহলে 10 তলায় একটা বৃদ্ধ মানুষ হেঁটে উঠতে পারবে না, তাহলে যদি আমি লিফটের অ্যারেঞ্জমেন্ট করি তাহলে সে আসতে পারবে না? আসবে তো। Right. ওই বৃদ্ধ মানুষটাও কিন্তু এই আমি আমি পঙ্গুর কথা বাদ দিলাম, সে যদি বৃদ্ধ হয় তাহলে তাকেও তো 10 তলা পর্যন্ত হেঁটে উঠতে পারবে না। তাহলে সেই 10 তলায় যদি আমি কোনো কাজের আয়োজন করি, তাহলে সেই কাজটার মধ্যে তার পার্টিসিপেন্টস আসলো না, আসলো কি? তাহলে সেই পার্টিসিপেন্ট আসার ক্ষেত্রে অ্যাকোমোডেট করতে পেরেছি? যদি ওই লিফট দিতে পারতাম তাহলে তার ওই কাজের জন্য আমি অ্যাকোমোডেট করতে পেরেছি। ইভেন আমি মিটিং দ্য লার্নিং নিডস, আমি একজন বাংলা ভাষা বোঝে, আরেকজন ইংলিশ ভাষা বোঝে, একজন আরবি ভাষা বোঝে, আমি বাংলায় লেকচার দিচ্ছি, তাহলে সে তার ইংলিশ, সে বাংলা বোঝে না, তাহলে তাকে আমি ক্লাসে কিভাবে অ্যাকোমোডেট, তাকে তার প্রবলেম, তার নিডস ফুলফিল করতে গেলে কি হবে? তাকে ওই যে ট্রান্সলেট করা যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা যদি থাকে, আমি বাংলায় লেকচার দিলেও সে ইংলিশে তার ভাষায় ট্রান্সলেট হয়ে তার কানে উপস্থাপিত হচ্ছে। ইন্টারন্যাশনাল এরকম আছে না? ইন্টারন্যাশনাল মিটিং গুলো নিয়ে এরকম ব্যবস্থা আছে না, যে যে ভাষাভাষী হোক না কেন তার ভাষায় ট্রান্সলেট হয়ে তার কাছে চলে যায় ইনফরমেশন গুলো, যায় কি? জি জি জি। তাহলে আমি কথাটা বুঝাইতে পারছি যে ইনক্লুসিভিটির বিষয়টা হলো রিকগনাইজেশনও হতে হবে, অ্যাকোমোডেটিং হতে হবে, এবং মিটিং দ্য লার্নিং নিডস। এখন কি ক্লিয়ার হয়েছে যে শুধুমাত্র লেখাপড়ার ক্ষেত্রে না, আমি যদি এখন এখানে অ্যাসেসমেন্ট করতেছি, অ্যাসেসররা এসে অ্যাসেসমেন্ট করবে, তাহলে যিনি অ্যাসেসমেন্ট দিতে আসছে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না? হবে কি? তাকে এই Right. সুযোগ দিতে হবে না? স্যার তাহলে আমার মূল বোঝার বিষয়টা ইনক্লুসিভিটি, কত বেশি মানুষকে, কত জনকে, কত পার্টিসিপেন্টকে আমি সুযোগ দিয়ে একত্রিত করতে পারি, এক জায়গায় আনতে পারি, তার ভিতরে সুবিধা তৈরি করে তাকে আমার জায়গায় আমার কাজটার মধ্যে ইনক্লুড করতে পারি, সেটা থেকে আসছে ইনক্লুসিভিটি। এখন কি প্রত্যেকে ক্লিয়ার কথাটা? রাইট। জি ক্লিয়ার স্যার। এখন না বোঝার মতন কেউ আছে কিনা? আচ্ছা, খালি বিথি আক্তারকে বলি, সে তো পথে আছে, ঠিক আছে, শুনছে, অন্য কথা বলার দরকার নেই, সে খালি বলুক যে আমি এটা বুঝেছি। বিথি আক্তার আনমিউট করে একটু বলো যে আমি এটা বুঝেছি, তুমি বুঝেছো কিনা। বিথি আক্তার কি শুনতে পাচ্ছ? বিথি আক্তার কি শুনতে পাচ্ছ? না, ও মনে হয় পথে আছে, যাক অসুবিধা স্যার মেবি রাস্তায় আছেন। মেবি। আচ্ছা, জি বিপ্লব হোসেন, আমার কথা কি বোঝা গেছে? বিপ্লব হোসেন হ্যাঁ বা না বললেই হবে, অথবা হাত দিয়ে দেখাইতে পারি, হ্যাঁ, হ্যান্ড রাইজ করে দেয়, হ্যাঁ বুঝেছি। ছোট অনেক দূরে তো ভালো বোঝা যাচ্ছে না, তা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা খারাপ করে নাই, ভালোই করেছে। মৌসুমী আক্তার? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, আমি তো এক্সাম দিতে পারি না। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এই ইয়া কি ফাতেমাতু জোহরা, বোঝা গেছে? জি স্যার। কি বুঝছো তো বলো। প্র্যাকটিস ইনক্লুসিভিটি, তার আন্ডারে হলো মেইনলি আমরা র্যাম কথাটাকে মনে রাখবো, যেন রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এবং মিটিং, এই তিনটা বিষয়ের উপর যেন আমরা ইনক্লুসিভিটিটা সম্পর্কে জানতে পারি। এখানে কিন্তু মিটিং এর সঙ্গে আরেকটু এখানে যদিও মিটিং বলেছে, ঠিক আছে কথা, কিন্তু মিটিং এর সঙ্গে আরেকটু কথাটা হলো আরেকটু ভালো হয় যে মিটিং কি, কিসের নিডস, আরে লার্নার নিডস, মিটিং লার্নার নিডস। আসলে কথাটা মিটিং লার্নার নিডস, মানে লার্নার সে তার কিছু প্রয়োজনীয়তা আছে, যেমন আমি একটু আগে বলতেছিলাম যে আমি আরবিতে কথা বলি, আমি আরবি বুঝি, আমি বাংলা বুঝি না, তাহলে কি হবে, তাকে এক ধরনের হেয়ারিং ট্রান্সলেটর দিতে হবে, যেই ট্রান্সলেটরে বাংলাকে আরবিতে ট্রান্সলেট করে দিচ্ছে। তাহলে এইখানে হেয়ারিং এইডসটা কি, তাহলে তার একটা নিডস না, যে আমি যদি ওই হেয়ারিং এইডসটা পাই তাহলে আমি ওইটার মাধ্যমে আমি ওই লেসনটা বুঝতে পারবো। তাহলে এখানে মিটিং লার্নার নিডস, হ্যাঁ, যদিও মিটিং খালি মনে রাখলে হবে, বাট মিটিং বলতে মিটিং লার্নার নিডস, লার্নারের যে মানে আমরা যখন রিকগনাইজ করতে পারবো যে কার কি সমস্যা হচ্ছে এবং কে কতদূর এগিয়ে আছে, তখন সেই সমস্যাগুলোকে যেভাবে সমাধান করব সেটাই মিটিং এর মাধ্যমে কমপ্লিট করে নিব। মানে মিটিং যে এইড গুলো আমরা ইউজ করতেছি,
না ফাতেমা তুজ্জোরা, আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করি। প্রথম শব্দ হচ্ছে রিকগনাইজ। রিকগনাইজ মানে ওই মিটিং এ যারা আসছে, ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, হ্যাঁ, যুবক হোক, মানে গরিব হোক, ধনী হোক, হ্যাঁ, কেউ কানে শোনে না, কেউ চোখে দেখে না, তাহলে এই যে যারা এই মিটিং এ আছে তাকে, তার প্রত্যেককে আমি মানে আলাদা আলাদা মূল্য দেই। হ্যাঁ, এই মূল্য দেওয়াটা হলো রিকগনাইজ করা। এটুকু কথা বুঝেছো রিকগনাইজ শব্দ থেকে? জি স্যার। জি তাহলে রিকগনাইজ শব্দ হলো যারা এখানে সম্পৃক্ত আছে সবাইকে আমি গুরুত্ব দিচ্ছি, সবাইকে আমি ভালোবাসছি, সবাইকে আমি অ্যাড্রেস করছি, সবাইকে সমানভাবে মূল্য সেটা হলো রিকগনাইজ। তারপর হলো কি, তারপর হলো অ্যাকোমোডেটিং। অ্যাকোমোডেটিং। অ্যাকোমোডেটিং এর প্রশ্নটা হচ্ছে কিসের জন্য? অ্যাকোমোড করবে কি, আমি যেখানে একটা ক্লাস নিচ্ছি, আমি যেখানে একটা কাজ করছি, আমি যেখানে একটা লেকচার দিচ্ছি, আমি যেখানে একটা বিরাট মিটিং করেছি, বিরাট মিটিং এর আয়োজন করছি, সেই আয়োজনের জায়গায় জানি সবাই আসতে পারে সঠিকভাবে। মানে কেউ ধনী, সে সে গাড়িতে চড়ে আসলো, ঠিক আছে, এসে জানি ঠিক মতন ঢুকতে পারলো। একজন গরিব, সে রিক্সায় আসছে, রিক্সাটা ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিল না, তাহলে হবে না, তাহলে ওই রিক্সাটা তাকে ঢুকতে দিতে হবে। একজন ক্লাসে ভর দিয়ে আসছে, তাহলে ক্লাসে ভর দিয়ে সে যাতে ঢুকতে পারে সে ব্যবস্থা আমাকে করে দিতে হবে না? অ্যাকোমোডেট করে দিতে হবে না? সে ব্যবস্থা থাকতে হবে। যে হুইল চেয়ারে করে আসছে, সেই হুইল চেয়ার নিয়ে যদি ভিতরে ঢুকতে পারে, তাহলে কি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে বা সেই জায়গায় একটা র্যাম আছে, এই র্যামটা গঠন করে দিতে হবে। এই কাজগুলো করে দেওয়া মানে অ্যাকোমোডেট করে দেওয়া, সবাইকে আসার জন্য অ্যাকোমোডেট করে দেওয়া। এখন বুঝেছি অ্যাকোমোডেটিং কথাটা? জি স্যার। হ্যাঁ ফাতেমা তুজ্জোরা, কথাটা বুঝেছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, লাস্ট কথাটা ছিল মিটিং লার্নার্স নিড। লাস্ট কথাটা হলো কি, মিটিং লার্নার্স নিড। লার্নার নিডস। তার মানে লার্নারের যা দরকার, এখন সব লার্নারের একই রকম নাও দরকার হতে পারে। একজনের খুব ঠান্ডা লাগতেছে, কাশি হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাকে ফ্যানের নিচে বসানো যাবে না, সে তখন বলছে যে আমাকে ফ্যানের নিচে না একটু সাইডে দেন। তাহলে এইটা একটা কি লার্নারের নিড না, এটা লার্নার একটা নিড হলো না, যে আমার ঠান্ডা লাগলে ফ্যানের নিচে বসলে আমার কাশি হবে, তাহলে আমরা কি অন্য আরেকটা জায়গায় সিটটা চেঞ্জ করে যেখানে কাশি মানে বাতাস নাই সেই জায়গায় বসানোর ব্যবস্থা করে দেওয়া, সেটাই কি লার্নারের নিডস না? লার্নারের নিডসটা মিট আপ করা হলো না? আর তাকে সরাই দিয়ে অন্য জায়গায় বসতে দেওয়া মানে কি, এই লার্নারের যে নিডসটা ছিল সেটাকে আমি পূরণ করেছি। এই মিটিং বলতে আমাকে লার্নারের যা যা দরকার সেটা আমি সঠিকভাবে পূরণ করতে সক্ষম হচ্ছি। আমার লার্নারের এই সিবিএলএম এর দরকার, তাহলে আমি কি সিবিএলএমটা প্রোভাইড করব না? আমি সফট কপিটা দিলাম, এই যে সফট কপিটা দিলাম এইটাও কিন্তু লার্নারের একটা নিডস ছিল, তাহলে লার্নারকে আমি এই জিনিসটা প্রোভাইড করলাম, সেটাও কি লার্নার মিট করতে পারলাম না? পেরেছে কি সেটা? তাহলে মিটিং লার্নার নিডস, কথাটা বোঝা গেছে? মিটিং লার্নার নিডস। একজনের কানে শোনে না, তাকে হিয়ারিং এইড দেব, তাহলে ওই হিয়ারিং এইডটা লার্নারের নিডস, তাহলে সেই লার্নার নিডসটা দেওয়া হলো, মিট করা হলো, তার মানে প্রোভাইড করা হলো, তাহলে সেটা হলো এই সেন্সে মিটিং। বোঝা গেছে? মিটিং একটু না বলে বলতে হবে মিটিং লার্নার নিডস। নিজে মনে রাখার জন্য মিটিং শব্দটা রাখি, বাট মিটিং হলো সমাধান করা, মিটিং হলো লার্নারের প্রয়োজনটাকে ফুলফিল করা। এই মিটিং বলতে লার্নারের প্রয়োজনটাকে মিট করা। এখন হয়েছে শব্দ তিনটা বোঝা? তিনটা শব্দের মানে এত সময় ধরে ব্যাখ্যা করলাম ইনক্লুসিভিটি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। যদি আমি এই শব্দটা না বুঝি তাহলে ভিতরের কথাগুলো কিন্তু আমার কাছে অত পরিষ্কার হবে না। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝি নাই কে? রাহিমুল ইসলাম, রাহিমুল ইসলাম, এই যে সংজ্ঞাটা একটু বুঝায় বলো। স্যার আমার একটু স্যার পড়তে হবে, মানে সবকিছু বুঝতে পারছি কিন্তু একটু যদি নিজে প্র্যাকটিস না করে আপনি তিনটা শব্দ বলো, তিনটা শব্দ বুঝতে তোমার কোনো প্র্যাকটিস লাগে না? হ্যাঁ স্যার, রিকগনাইজেশন, হ্যাঁ, অ্যাকোমোডেশন আর মিটিং লার্নার নিডস। রাইট, এই তিনটা শব্দ আমি চাচ্ছি, আর কিছু না। এই তিনটা শব্দ বলার ক্ষমতা তোমার হয়েছে কিনা, তারপরে ব্যাখ্যা তো বুঝে গেছো। আমি ব্যাখ্যা হলো তিনটা বুঝেছি কিনা, তাহলে তুমি নিজের মতন করে বাংলাও লিখতে পারবা। সুমাইয়া তাবাসসুম, সুমাইয়া তাবাসসুম কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পেয়েছি। হ্যাঁ বলো তিনটা শব্দ। স্যার তিনটা শব্দ হচ্ছে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দ্য লার্নিং নিডস।
রাইট, এই তো এই যে নিজে বুঝে যদি শব্দ তিনটা মনে বুঝতে পারি, তাহলে নিজের নিজের ভাষায় কিছু কথা আমি লিখতে পারবো। এটা হলো আমার উদ্দেশ্য। জাহিদ, আজকে অনেক সময় ধরে একই কথা বলছি। জাহিদ, জাহিদ শুনতে পাচ্ছ? জাহিদ কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, আমি বাইরে আছি এখন থেকে স্যার, বাসায় যেতে পারিনি। আচ্ছা, কিন্তু শব্দ তিনটা বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু বলার মানে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, বুঝেছো কিনা, দ্যাটস এনাফ। রাহাত খান, এমডি রাহাত খান, ভালো রেজাল্ট করেছে আজকে। রাহাত খান বলো। রাহাত খান শোনা যাচ্ছে? স্যার, জি হ্যাঁ। স্যার, জি, এই ইনক্লুসিভিটিতে আমাদের তিনটি বিষয় লক্ষণীয় আছে। সেটা হলো রেকগনাইজিং, অ্যাকোমোডেটিং আর মিটিং। রেকগনাইজিং এর ভিতরে হবে যে আমরা আসলে তাদেরকে চিনতে পারছি কিনা, তাদের প্রত্যেকজনের মূল্য দিচ্ছি কিনা, বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা। প্রত্যেককে মূল্য দিচ্ছি, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। প্রত্যেকের মূল্য দেওয়া। বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারছি কিনা। হ্যাঁ। জি, অ্যাকোমোডেটিং এ হবে যে তাদের যে যে কাজে তারা করতে চাচ্ছে বা যাদেরকে যে সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো প্রপারলি প্রোভাইড করতে পারছি কিনা। এবং মিটিং হবে যে আমরা তাদের স্ট্যান্ডার্ডস এর সাথে। না, হয় নাই রাহাত খান। অ্যাকোমোডেটিং হলো প্রতিষ্ঠান সবাইকে আসার সুযোগ করে দেয়, অ্যাকোমোডেট করা। প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ, মানে তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা আর কি। হ্যাঁ, যে একজন মানুষ খাটো, সে তাকে যদি আমি একটা কাজে টেবিলটা চেয়ারটা আমি স্ট্যান্ডার্ড চেয়ার একরকম দিলাম, তাহলে স্ট্যান্ডার্ড চেয়ার একরকম, চেয়ারটা যদি একটু উঁচা না করি তাহলে ওই স্টুডেন্টের জন্য ও কাজ করার জন্য সুবিধা হলো না, তাহলে ওই অ্যাকোমোডেট করে দিলাম। যে মানুষটা মানে পঙ্গু, সে যাতে প্রতিষ্ঠানে সঠিকভাবে ঢুকতে পারে, হ্যাঁ, যে বয়স্ক মানুষটা প্রত্যেকের জন্য সমান সুযোগ করে দেওয়া। তাহলে অ্যাকোমোডেট, ইনস্টিটিউট অ্যাকোমোডেট করবে, অর্গানাইজেশন সবাইকে ইন করার জন্য অ্যাকোমোডেট করবে, দ্যাট ইজ অ্যাকোমোডেট। ঠিক আছে। আর লাস্ট হলো মিটিং দ্য লার্নার্স নিড। তাহলে সেই ক্ষেত্রে লার্নার্স যার ঘাটতি আছে, যা সে চায়, যার যে প্রয়োজনটা আছে, বিশেষ প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো আর কি নির্ধারণ করে সেগুলো দেওয়া হবে। যেমন আমি বললাম যে এই আমার এখানে লার্নারের প্রত্যেককে আমি মানে সিবিএলএম দিলাম, তাহলে এই সিবিএলএম টা লার্নারের নিডস না, নিডস কিনা সিবিএলএম টা? জি স্যার। তাহলে এটা ছাড়া আমি ফুলফিল করলাম, চর্চাগুলো করতে পারবে না। রাইট। তাহলে এই তিনটা কথা এখানে আসছে। ইব্রাহিম খলিল। জি স্যার, জি স্যার। ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল শোনা যাচ্ছে? ইব্রাহিম খলিলের কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, আশা করি সবাই বুঝেছো। আমি অনেক সময় নিয়েছি আজকে, একটু সময় আরো বেশি চলে যাচ্ছে। একটা সংজ্ঞা বলতে আমাকে কিন্তু অনেক সময় নিয়েছে, বাট ইচ্ছে করেই নিয়েছে। তো মনে করছিলাম টান দিয়ে নিয়ে যাবো, কিন্তু না বুঝলে, সবাই যদি এই জিনিসটা না বোঝে, তাহলে সামনে চলে গেলে সমস্যা হবে। ইনক্লুসিভিটি এমব্রেসেস। আমি কি একটু বলবো? হ্যাঁ বলো। ইনক্লুসিভিটি হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এটাকে আমরা সাধারণত একীভূত শিক্ষাকর পদ্ধতির মতনও বলতে পারি, যে পদ্ধতির মধ্যে হচ্ছে প্রত্যেকটি সদস্যকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, তাদেরকে সুযোগ প্রদান করা হবে সমানভাবে, এবং বিশেষ ক্ষেত্রে যেটা তাদের বিশেষ যে প্রয়োজনীয় সুবিধা সমূহ প্রদান করতে হবে, তাহলে হচ্ছে আমাদের সঠিকভাবে এই লার্নিংটা দেওয়া যাবে। না ঠিক আছে, তাহলে তুমি কিন্তু বলার ক্ষেত্রে এই শব্দের সঙ্গে মিল রেখে বলো, বা বলতে হবে রিকগনাইজিং তো গুরুত্ব দেওয়া, সেটা হ্যাঁ। অ্যাকোমোডেশন হচ্ছে সুযোগ প্রদান করা প্রত্যেকে, আর একটা যেটা হচ্ছে মিটিং দা লার্নিং নিডস হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় বিশেষ যে সুবিধা সেগুলো দেওয়া, একীভূত শিক্ষাকরণ পদ্ধতি। ঠিক আছে, ভালো বলেছো। নিজের ভাষায় বললেই না, যখন বুঝে বলবা, নিজের ভাষায় বলতে পারবা, তখন কিন্তু তোমাকে যখন অ্যাসেস করতে আসবে তারাও গুরুত্ব দেবে। তবে সঙ্গে সঙ্গে এই শব্দগুলোর সঙ্গে কিন্তু একটু খেয়াল রাখো। কথা তোমার ঠিকই আছে, সঙ্গে এই শব্দটা বলে ব্যাখ্যা দিতে পারলে অনেক ভালো। তো ইনক্লুসিভিটি embraces the idea that since everyone is an individual, we need to organize teaching and learning environment so that each learner has a learning experience that fit. তাহলে এক ফিট করবে, কিসের সঙ্গে ফিট করবে? তার যে লার্নিং এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, সেটাও কিন্তু আমার এই কাজের সঙ্গে
ফিট করবে। এই যে এনভায়রনমেন্ট, আমি যে লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, সেই লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে সবাই যাতে কথা বলে, সবাই যাতে রেসপন্স করে, হ্যাঁ, সবাইকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, সবাইকে ওই খোলস থেকে বের করে আনতে পারবো। হ্যাঁ, এই যে একটা কথা ফিটস, সব জানি এই লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে জানি তাকে ফিট করতে পারে, তার যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে জানি সে ফিট করতে পারে। সো এই ফিট শব্দটা এখানে গুরুত্ব দিয়েছে। আমরা বেশি কিছু মানে করব না, মানে যেটা বলতে বোঝাচ্ছি যে আলটিমেটলি অল্প একটু কথা এখানে বলে জাস্ট দুটা স্লাইড করে শেষ করব তাড়াতাড়ি। অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ইজ অন দ্যাট ভ্যালুজ অ্যান্ড রেসপেক্ট ডিফারেন্স, প্রত্যেকে কিন্তু মূল্য দিতে হবে আলাদা আলাদা ভাবে। প্রমোটস লার্নিং, এক্সপ্লোরস দ্য বেনিফিট অফ লার্নিং উইথ কলিগ অ্যান্ড ক্লায়েন্ট। হ্যাঁ, তার বেনিফিট গুলো কি তা আমাদের কলিগকে বোঝাতে হবে, ক্লায়েন্টসকে বোঝাতে হবে। আমরা এত সময় যেটা বললাম যে এই ধরনের ইনক্লুসিভিটি হলে এই বেনিফিট আসে। রিকগনাইজ অ্যান্ড রিওয়ার্ডস লার্নিং অ্যান্ড কম্পিটেন্সি অ্যাচিভমেন্ট ইন দ্য ওয়ার্ক অ্যান্ড অর লার্নিং এনভায়রনমেন্ট। তাকে আমাকে রিকগনাইজ করতে হবে, ওই যে বললাম, আর রিওয়ার্ড করতে হবে, যে ভালো বলছে থ্যাংক ইউ বলতে হবে। এই যেমন একটু আগে আমি একজনকে বললাম যে কি হয়েছে, সে মানে হাইয়েস্ট মার্ক পেয়েছে 5 তাহলে এটা কিন্তু তাকে একটা থ্যাঙ্কস দিতে পারে, সামনাসামনি থাকলে একটা ক্লাব দিয়ে থ্যাঙ্কস দিতে পারলাম। পরীক্ষা এরকম আসতে পারে, ইনক্লুসিভিটি লার্নিং এর মধ্যে কি থাকে এটা পরীক্ষা আসে। হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি দিয়ে আমি আজকে শেষ করব, না থাক এটা দরকার নেই, আমার মনে হয় এইটুকুই থাকুক। আমরা একটু ওই সিবিএলএমটা দেখবো আগামীকালকে।